নমস্কার বন্ধুরা, আজকে পুঁই শাক রান্না করছি। পুঁই শাক প্রথমে চাপিয়েছি রান্না, প্রথমে দেখালাম না, এখন দেখাচ্ছি। পুঁই শাক দিয়েছি, পটল দিয়েছি, ঢ্যাঁড়স দিয়েছি। তাহলে পুঁই শাক, পটল এবং ঢ্যাঁড়স দিয়ে রান্না করছি তরকারি। খুন্তি করে নেড়ে চেড়ে কষে কষে রান্নাটা করেছি, মশলা দিয়েছি। এখন পুঁই শাক খেতে খুব ভালো লাগছে। বর্ষাকালের, এখন বর্ষাকালের সিজন তো, তাই পুঁই শাক এখন বেশ ভালো লাগছে। তাই পুঁই শাকের তরকারি রান্না করছি। ঢ্যাঁড়স, পুঁই শাক এবং পটল দিয়ে তরকারি। মশলা দিয়েছি ধনে, জিরে গুঁড়ো, তারপরে পেঁয়াজ, কালো জিরে। প্রথমে কড়াই গরম করেছি, তারপর সর্ষের তেল দিয়েছি। তারপরে গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি পুঁই শাক, ঢ্যাঁড়স, পটল এবং ধনে, জিরে, পেঁয়াজ ভেজে নিয়েছি। এইভাবে পুঁই শাকের তরকারি খেতে অপূর্ব, একদম অসাধারণ খেতে। পুঁই শাকগুলো খেতেও খুব মিষ্টি লাগছে, এখন বেশ ভালো রকম স্বাদ আছে পুঁই শাকগুলোকে, খেতে ভারী মিষ্টি। এইভাবে পুঁই শাকের তরকারি রান্না করে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত হয় খেতে। কম মশলা দিয়ে রান্না, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এবং ধনে, জিরে, পেঁয়াজ। এইভাবে পুঁই শাকের তরকারি দেখুন বন্ধুরা, কি সুন্দর অসাধারণ খেতে। এইভাবে পুঁই শাকের তরকারি দারুণ হয়। কষে কষে একটু রান্নাটা করলে কি হয় বলুন তো, একটু স্বাদটা বেশি বাড়ে, টেস্টি হয়, টেস্টি একটু বাড়ে। তাই যখন রান্নাটা করবেন তখন একটু কষে কষেই করবেন, চাপাবেন যখন, কষে কষে চাপাবেন, দেখবেন খেতে খুব দ্বিগুণ স্বাদ বেড়ে গেছে, আঙুল চেটে খাবেন তখন। তা পুঁই শাকের তরকারি এইভাবে। তারপর জল দিয়েছি, জল দিয়ে পুঁই শাকে একটু জল বেরিয়েছে সামান্য, তারপরে জল দিয়ে কষে কষে রান্না এইভাবে করে নিতে হবে। মাঝখানে জল দিয়ে একবার একটু ঢাকনা দিতে হবে। ঢাকনা দিয়ে তারপরে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবেন, তখন নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, মানে তখন তরকারিটা হয়ে গেছে পুরোপুরি। এইভাবে পুঁই শাকের তরকারি শুকিয়ে গিয়েছিল তরকারিটা। এখন সামান্য জল দিলাম, পরিমাণে অল্প জল দিলাম, তারপরে তারপরে কষে কষে রান্না করছি। মানে কুক করতে হবে কষে কষে, তাহলে খেতে বেশি মজার হবে, স্বাদ বেড়ে যাবে। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে, আমি জয়া। আপনারা বন্ধুরা সবাই নমস্কার নেবেন, একটা লাইক করবেন, একটা ফলোয়ার করে দেবেন এবং কেমন হয়েছে পুঁই শাকের তরকারি বলবেন। সবজি দিয়ে পুঁই শাকের তরকারি কেমন হয়েছে বলবেন, শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব একটা করে দেবেন। নমস্কার নেবেন সবাই, আমি জয়া, জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা। এইভাবে পুঁই শাকের তরকারি রান্না করছি, কষে কষে দেখুন রান্না করছি, তাই খেতে না দুর্দান্ত একদম। দেখুন আপনারাও বাড়িতে এইভাবে পুঁই শাক রান্না করে দেখুন, খেয়ে গরম ভাতের সঙ্গে দারুণ খেতে হয়, তৃপ্তি পাবেন খেয়ে। দেখুন জলটা দিলাম, দেখুন জলটা আবার দিলাম তো জলটা শুকিয়ে গেল, জলটা টেনে নিল। দেখুন এইভাবে একটু করে জল দিয়ে কষে কষে, জল একবারে বেশি দিলে হবে না, জল কম কম দিতে হবে, অল্প অল্প করে জল দিতে হবে, তারপরে কষে কষে নিতে হবে। যত কষে কষে রান্নাটা বানাবেন তত সুস্বাদু বেড়ে যাবে, দ্বিগুণ একদম। হয়ে গেল কুমড়ো
কুমড়ো না, পুঁই শাকের তরকারি। পুঁই শাকের তরকারি রান্না করছি আজকে। গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে পুঁই শাকের তরকারি, পটল দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, খেতে অপূর্ব হয়েছে।